শুভ দোল পূর্ণিমা ও দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। সকাল সকাল ঠাকুর পুজো দিয়ে নিলাম, ঠাকুরের চরণে আবিরও দিয়ে দিলাম। মনের মতন করে তুলসী মন্দির সাজিয়ে দিয়েছি। পাশের বাড়ির দিদি গোপালকে ভোগ দিয়েছে, অনেক কিছু দিয়েছে, পায়েস, লাড্ডু, সন্দেশ, এটা বাটারও দিয়েছে, মানে মাখন, ফল। এখনই ওষুধটা খেলাম তো, পরে খাবো। আবির খেলতে পারবো না, আবিরের রং যদি স্কিনে পড়ে প্রবলেম হবে। আর এই কারণে আবির কালারের একটা নাইটি পরে নিয়েছি। আবহাওয়া রংটা কিন্তু বেশ ভালো লাগে। একটা সময় ছিল না আবির খেলতাম, পাড়ার সবাই মিলে আপোষে দাঁড়িয়ে থাকতাম আমরা, আর সবাইকে আবির মাখাতাম। ওই ধস্তাধস্তি করে খুনি রং নিয়ে হুড়ি করে মাখানো ও খেলা আমার কোনোদিনও কোনো কালেই পছন্দ ছিল না। আবিরটা খেলতাম সবাই মিলে, পাড়ার সবাই মিলে। আর কি করা যাবে, কোথ থেকে যে এক ভুতুড়ে রোগ এসে শরীরে ভর করলো, ওগুলো নিয়ে ভাবনা চিন্তা করে লাভ নেই। কারণ বর্তমান যা যুগ পড়েছে, বেশিরভাগ মানুষই কোনো না কোনো রোগ শরীরে বহন করছে। আমি কি করে ফ্রিতে থাকি, তাই না? আচ্ছা ঠিক আছে, এইসব দোল টোল খেলা, আবির টাবির খেলার পাট একদিকে রাখলাম। এবার হলো আজকে দোল উৎসব, স্পেশাল কিছু খাবার বানাতেই হবে। চলো দেখাই কি স্পেশাল মেনু আজকে করেছি। দোল উৎসব উপলক্ষে আজকের স্পেশাল মেনু লুচি, আলুর দম, পাশের বাড়ির দিদি প্রসাদ দিয়েছিল পায়েস আর মিষ্টি। আমার আলুর দমটার রং দেখেছো? ও তাকিয়ে আছে, আমিও তাকিয়ে আছি। যেসব রান্নার খাবার দুজনেই তাকিয়ে থাকবো, রান্নার তরকারিও তাকিয়ে থাকবে আমাদেরকে, আমিও তাকিয়ে থাকবো, সেসব মনে করে নিতে হবে দারুণ হয়েছে। আর যেগুলো তরকারি তাকিয়ে আছে অথচ আমি তাকাতে পারছি না, সেগুলো ভালো হয় না। ঠিক আছে, আমি খেয়ে নেই। বন্ধুরা, নাম সংকীর্তন ক্যামেরায় একটু শোনা যাচ্ছে। আমাদের বাড়ির, এই যে আমাদের এটা বাড়ি, তো ঠিক ওই পেছনের গলিতে নাম সংকীর্তন হচ্ছে। অষ্টপ্রহর প্রতি বছর হয়, আমরা যখন ছোট তখন থেকেই হয়ে আসছে। বিকেলে যাবো সন্ধেবেলায় ওখানে। এই হলো রাধা গোবিন্দের মন্দির। বহুদিন আগে এখানে দুদিন নাম সংকীর্তন হতো আর একদিন কালী কীর্তন হতো, কিন্তু এখন শুধু দোলের দিনই নাম সংকীর্তন হয়। অনেক মাহাত্ম্য আছে এই আমাদের রাধা গোবিন্দ মন্দিরের। সন্ধ্যা আরতি দেখতে আমার ভীষণ ভালো লাগে, আর আমি ঠিক সেই সময়ই চলে এসেছি। সন্ধ্যা আরতির পরে হলো বাতাসা লুট। সবাই এখানে রাধা গোবিন্দের এখানে বাতাসা নিবেদন করে, আর সেই বাতাসা লুট দেওয়া হয়। আমিও চলে এসেছি বাতাসা লুট দিতে। শিলাবৃষ্টির মতো এবার বাতাসা লুট হয়েছে এই মন্দিরে, প্রতি বছরই হয়। শুভ সন্ধ্যা বন্ধুরা, অষ্টপ্রহরের থেকে এখন বাড়িতে আসলাম। এখন ঘড়ির কাঁটা 8:30টার দিকে। ওখানে আমার বাড়ি থেকে একটু একটু সময়, আমি তো ভালোই শুনতে পাচ্ছি, তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না, বেশ হরে কৃষ্ণ নাম ভেসে আসছে। আর এই ভিডিওটা কন্টিনিউ চলবে কালকে পর্যন্ত। কাল হোলি, কালকে সকাল থেকে আবার স্টার্ট করব। আজকের মতো এখানেই শেষ করছি। হ্যাপি হোলি ফ্রেন্ডস। হ্যাপি হোলি বলতে অনেক দেরি হয়ে গেল। সকাল 9টার সময় ঘুম থেকে উঠেছি এই বৃষ্টির জন্য। ভোর থেকে যা বৃষ্টি নেমেছে, ওরে বাবা, বৃষ্টিরও মনে হয় মেমোরি লস হয়ে গেছে। বর্ষাকালে এত বৃষ্টি হওয়ার কথা, বসন্তকালে চলে এসেছে। কোথাও বসন্ত উৎসবগুলোতে গান হচ্ছে বসন্ত এসে গেছে, বসন্ত এসে আবার ভিজেও গেছে। সে যাই হোক, আজকে রান্না করছি সম্পূর্ণ নিরামিষ। কারণ হোলির দিনে বেশিরভাগই মাটন, চিকেন এগুলো খাওয়া হয়, কিন্তু আমার ছেলে দুটোই খাবে না। যখন ছোটবেলায় স্কুলে যেত ওই পাঠা খাসি ঝুলানো থাকতো না, ওটা দেখে খেতে চাইতো না। একটু বড় হওয়ার পর আমি বুঝিয়ে সুঝিয়ে খাওয়ানো শুরু করেছিলাম। এখন ওই আমাকে বোঝায়, মা এরকম একটা দিনে বলি দিবা, প্রাণী হত্যা করে খাবা। তাই সম্পূর্ণ নিরামিষ করছি। এখানে মগজ টগজ দিয়ে, মটরশুঁটি দিয়ে পনির বানাবো। চাটনি, টমেটোটাকে সেদ্ধ করে নিয়েছি। আর শুকনো শুকনো করে মাংসের বিকল্প সয়াবিনই করছি, সাথে ফ্রাইড রাইস করব, পনির মশলা করব, চাটনি করব। এই হলো আজকের খাওয়া দাওয়া। আর বাইরে সবাই হোলি খেলছে, আমি তো বাবা একটু ছোটোখাটো টিপও নিতে পারবো না, কারণ বাই চান্স টিপের ওই আবিরের গন্ধে নাকে গেলে আবার শুরু হয়ে যাবে, দরকার কি। ঠিক আছে, একটু পরে আবার আসছি। আজকে আমাদের হোলি স্পেশাল লাঞ্চ মেনু ফ্রাইড রাইস, পনির, সয়াবিন কষা আর চাটনি। পেয়ে গেছি রাধা গোবিন্দের প্রসাদ। এটা হলো গোবিন্দ, না না, এটা হলো আমাদের এখানে যে অষ্টপ্রহর হয়েছে পাশেই, সেখানকার প্রসাদ। আর এটা হলো গোবিন্দ বাড়ির প্রসাদ। ভোগের প্রসাদ পেতে ও খেতে আমি ভীষণ ভালোবাসি। আমাদের এখানে এই দোলের দিন, অষ্টপ্রহর আর হোলির দিন, এই দুটো দিন এই কারণেই এত স্পেশাল, কারণ আমাদের এখানে অষ্টপ্রহর হয় আর এত ভালো লাগে। আবির খেলা তো আছেই, দোল উৎসব, হোলি এগুলো তো আছেই, তার পাশাপাশি যে এই যে ভোগের প্রসাদ, অষ্টপ্রহর হয়, এর জন্য না এই দুটো দিন আমরা অন্যরকম ভাবে একটা ভাবে অনুভব করি, বেশ ভালো লাগে। ঠিক আছে বন্ধুরা, আজকে
আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।